প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইবার জালিয়াতি বিষয়ে জনগণকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। আকাশবাণীতে আজকের মন কি বাত অনুষ্ঠানে তিনি আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকালের পক্ষেও জোর সওয়াল করেন। এবছর রান ফর ইউনিটি 31-এর পরিবর্তে 29 অক্টোবর হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এ রাজ্যকে পর্যাপ্ত অর্থ দেওয়ার উল্লেখ করে বলেছেন, অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন হবে না। একদিনের সফরে শ্রী শাহ আজ পেট্রাপোলের নতুন যাত্রী টার্মিনাল ও মৈত্রীদ্বারের উদ্বোধন করেন। রাজ্যের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে সিনিয়র চিকিৎসকরা আজ আবার পথে নামেন। রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে কেরালা আজ 4 উইকেটে 51 রান করেছে। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল অ্যারেস্টের নামে যে জালিয়াতি চলছে তাতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তদন্তকারী সংস্থাগুলির রাজ্য সরকারের সহযোগিতায় এই জালিয়াতি রুখতে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী জাতির প্রতি ভাষণে বলেন, পুলিশ, সিবিআই কিংবা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসার সেজে এই জালিয়াতি চলছে। এ ধরনের ফোন পেলে জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান। ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জনগণকে পরামর্শ দিয়েছেন। জাতীয় সাইবার হেল্পলাইনে যোগাযোগ করার জন্য শ্রী মোদী জনগণকে অনুরোধ জানিয়েছেন। पहले चरण में मैंने कहा रुको, दूसरे चरण में मैंने कहा सोचो, और तीसरा चरण कहता हूं एक्शन लो। राष्ट्रीय साइबर हेल्पलाइन 1930 डायल करें, cybercrime.gov.in पर रिपोर्ट करें, परिवार और पुलिस को सूचित करें, सबूत सुरक्षित रखें, रुको, बाद में सोचो और फिर एक्शन लो। ये 3 चरण आपकी डिजिटल सुरक्षा का रक्षक बनेंगे। প্রধানমন্ত্রী সাইবার জালিয়াতিতে ক্ষতিগ্রস্তদের এ বিষয়ে সচেতনতা তৈরি করতে বলেন। বিভিন্ন সরকারি সংস্থার কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য জাতীয় সাইবার সমন্বয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করে বলেন, জাল ভিডিও কলের জন্য লক্ষ লক্ষ সিম কার্ড, মোবাইল ফোন এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। আগামীকাল বিশ্ব অ্যানিমেশন দিবসের উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত বিশ্ব অ্যানিমেশনের এক নতুন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। स्मार्टफोन से लेकर सिनेमा स्क्रीन तक, गेमिंग कंसोल से लेकर वर्चुअल रियलिटी तक एनिमेशन हर जगह मौजूद है। एनिमेशन की दुनिया में भारत नई क्रांति करने की राह पर है। भारत के गेमिंग स्पेस का भी तेजी से विस्तार हो रहा है। इंडियन गेम्स भी इन दिनों दुनिया भर में पॉपुलर हो रहे हैं। एनिमेशन की दुनिया में मेड इन इंडिया और मेड बाय इंडियंस छाया हुआ है। आपको ये जानकर खुशी होगी कि आज भारत के टैलेंट विदेशी प्रोडक्शन का भी अहम हिस्सा बन रहे हैं। আত্মনির্ভর ভারত অভিযানের সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত সচেতনতার ফলেই তা সম্ভব হয়েছে। ভারত আগে বিশ্বের অন্যতম প্রতিরক্ষা সামগ্রী ক্রেতা দেশ হিসেবে পরিচিত ছিল। এখন 85টি দেশে ভারতের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি হচ্ছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। লাদাখে 4300 মিটার উচ্চতায় ভারতের তৈরি এশিয়ার বৃহত্তম মেস টেলিস্কোপ বসানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই উৎসবের মৌসুমে ভোকাল ফর লোকালের মঞ্চকে সামনে রেখে তিনি দেশের মানুষকে কেনাকাটা করতে বলেন। ये त्योहारों का समय है। मन की बात के श्रोताओं को धनतेरस, दिवाली, छठ पूजा, गुरु नानक जयंती और सभी पर्वों की बहुत बहुत शुभकामनाएं। आप सभी पूरे उत्साह के साथ त्योहार मनाएं, वोकल फॉर लोकल का मंत्र याद रखें। कोशिश करें कि त्योहारों के दौरान आपके घर में स्थानीय दुकानदारों से खरीदा गया सामान जरूर आए। আজকের মন কি বাতে শ্রী মোদী 2 মহান বীর সর্দার প্যাটেল এবং ভগবান বিরসা মুন্ডার সাহসিকতা ও দূরদৃষ্টি নিয়ে আলোচনা করেন। ছত্তিশগড়ের বটলুরাম মাথরার উদাহরণ দিয়ে তিনি বলেন, অবুঝমারিয়া উপজাতির লোকশিল্প সংরক্ষণে তিনি কাজ করছেন। কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এবং রামায়ণ বিশ্বের বিভিন্ন দেশের অনুদিত এবং মঞ্চস্থ হওয়ার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে জনপ্রিয় হচ্ছে। আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া প্রচারের উল্লেখ করে বলেন, এটি ক্রমশ গণ আন্দোলনের রূপ নিয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসে বৃষ্টির মধ্যেও শ্রীনগরে বহু মানুষের সমবেত হওয়ার কথাও তিনি উল্লেখ করেন। আগামী 31 অক্টোবর সর্দার প্যাটেলের বছরব্যাপী সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন শুরু হবে বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, ভগবান বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন শুরু হবে 15ই নভেম্বর থেকে। এই 2 মহান বীর ভারতের ঐক্যের জন্য কাজ করে যাচ্ছেন বলে শ্রী মোদী উল্লেখ করেন।
सरकार ने भले इन महान विभूतियों की 150वीं जन्म जयंती को राष्ट्रीय स्तर पर मनाने का निर्णय लिया है, लेकिन आपकी सहभागिता ही इस अभियान में प्राण भरेगी, इसे जीवंत बनाएगी। मैं आप सभी से आग्रह करूंगा कि आप इस अभियान का हिस्सा बने, लौह पुरुष सरदार पटेल से जुड़े अपने विचार और कार्य #सरदार150 के साथ साझा करें और धरती आबा बिरसा मुंडा की प्रेरणाओं को #बिरसा मुंडा 150 के साथ दुनिया के सामने लाए। মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবর্ষ এবং স্বামী বিবেকানন্দর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের সময় ভারতের আধ্যাত্মিকতা ও সত্যের শক্তি জগৎবাসী উপলব্ধি করছে বলে শ্রী মোদী মনে করিয়ে দেন। সর্দার প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর দীপাবলির দিন পড়ায় এবছরের রান ফর ইউনিটি 29শে অক্টোবর হবে বলে শ্রী মোদী জানান। জনগণকে বিপুল সংখ্যায় এই দৌড়ে অংশ নিতে তিনি অনুরোধ করেন। শ্রী মোদী মন কি বাতের শ্রোতাদের আসন্ন ধনতেরাস, দিওয়ালি, ছট পুজো ও গুরু নানক জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান। এ রাজ্যে 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে 100 দিনের বকেয়া সব অর্থ দিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। কলকাতায় আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউপিএ সরকারের আমলে 100 দিনের কাজের প্রকল্পে 15,000 কোটি টাকা দেওয়া হয়, সেখানে এনডিএ আমলে তা বাড়িয়ে 54,000 কোটি টাকা করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত সহ সব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবে বলে তিনি জানান। কলকাতায় আজ তিনি রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল বন্দরে এক অনুষ্ঠানে রাজ্য সরকারকে আক্রমণের নিশানা করে বলেন, অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন হবে না। कानूनी आवाजाही की व्यवस्था न हो तब आवाजाही अवैध रूप से होती, और जब अवैध रूप से आवाजाही के रास्ते खुलते हैं वो बंगाल की, भारत की शांति को बहुत क्षति पहुंचाते हैं। मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं, 26 में परिवर्तन कर दीजिए, इस घुसपैठ को हम पूर्णतया रोक कर दम लेने वाले हैं। और शांति बंगाल में तभी हो सकती है जब ये घुसपैठ रुक जाए। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অমিত শাহর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। আন্তর্জাতিক সীমান্ত যেটা পাহারা দেয় অমিত শাহের দপ্তরের অধীন বিএসএফ, ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের জায়গা নয়। ফলে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে এই অনুপ্রবেশ একটা সমস্যা, তাহলে তো ধরে নিতে হয় কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের বিএসএফ, সীমান্ত রক্ষায় যে কেন্দ্রীয় এজেন্সি কাজ করে, এটা তাদের ব্যর্থতা। একদিনের সফরে শ্রী শাহ আজ পেট্রাপোলের নতুন যাত্রী টার্মিনাল ও মৈত্রীদ্বারের উদ্বোধন করেন। রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 30শে অক্টোবর। 5 জেলার 6 কেন্দ্রের উপনির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আরজিকর হাসপাতালে তরুণী বিজেপি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সিনিয়র চিকিৎসকরা আজ ফের পথে নামেন। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে পা মেলান নাগরিক সমাজের প্রতিনিধিরাও। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনে আজ বাংলার বিরুদ্ধে কেরালা 4 উইকেটে 51 রান করেছে। টসে জিতে বাংলা কেরালাকে ব্যাট করতে পাঠায়। বাংলার ঈশান পোরেল 3টি, প্রদীপ্ত প্রামাণিক 1টি উইকেট নিয়েছেন। মাঠ খেলার উপযুক্ত না থাকায় এদিন 15 ওভার 1 বল খেলা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইবার জালিয়াতি বিষয়ে জনগণকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। আকাশবাণীতে আজকের মন কি বাত অনুষ্ঠানে তিনি আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকালের পক্ষেও জোর সওয়াল করেন। রাজ্যের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।